ওয়েলকাম ক্যান্ডিডেটস আইকার এক্সাম অফিসিয়াল। আজকের ভিডিওটা ডব্লিউবিপিআরবি ডেপুটেশন এক্সাম বিগ আপডেট বলতে পারো একটা কম্বো ভিডিও। আমরা ডেপুটেশনের দাবিগুলো জানবো, সাথে জানবো হচ্ছে কী কী আপডেট উঠে এলো, এবং সব থেকে বেশি প্রশ্ন যেটা হচ্ছে যে রিক্রুটমেন্টের কোনো আপডেট নেই কোথাও থেকে। জেল পুলিশ, সেই জেল পুলিশের তোমাদের পরীক্ষা কবে হতে পারে, জেল পুলিশের কি আপডেট উঠে এলো ডাব্লিউবিপিআরবির তরফ থেকে, এই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটের একটা কম্বো ভিডিও। 26শে জুলাই আন্দোলনের অবদান, এই সমস্ত আপডেটগুলো আমাদের যে সকল ছাত্রছাত্রীরা আন্দোলনে গিয়েছিল এবং অনেক বড় বড় ইউটিউব চ্যানেল যারা ছিল, সেই সমস্ত স্যারেরা এই আন্দোলনে যোগ করেছিল, সেই সমস্ত স্যারদের কথোপকথন এবং স্টুডেন্টদের কাছ থেকে শোনা, ফোন কলের মাধ্যমে শোনা, সেই সমস্ত স্টুডেন্টদের বক্তব্য, তাদের কাছ থেকে আপডেট নেওয়া, টেলিগ্রাম চ্যানেলে আলোচনা, এই সমস্ত বিষয়গুলো থেকে যে সমস্ত কম্বো আপডেটগুলো উঠে এসছে আমি তোমাদের সাথে একটা ভিডিওর মাধ্যমে সেটাই শেয়ার করতে চলেছি। তো ডাব্লিউবিপিআরবির সব থেকে হচ্ছে গুরুত্বপূর্ণ ভিডিও, যারা ক্যান্ডিডেট রয়েছে আইকার এক্সামে, যারা আইকার এক্সামের সাথে যুক্ত রয়েছে তাদেরকে বলবো ভিডিওটা শেষ অবধি দেখো। এবং যদি তোমরা আইকার এক্সামে নতুন হয়ে থাকো, অবশ্যই ডাব্লিউবিপিআরবি সম্পর্কিত ডাব্লিউবিপিআরবির যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট যখনই তাদের ওয়েবসাইটে প্রকাশ করে সেগুলো আমরা অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করি। তো সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করো এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথম হচ্ছে ডেপুটেশনে কী কী দাবি ছিল। ডেপুটেশনেও কী কী দাবি ছিল, প্রথম হচ্ছে দাবি ছিল হচ্ছে পরীক্ষার ক্যালেন্ডার প্রকাশ করা, কিন্তু পরীক্ষার ক্যালেন্ডার প্রকাশ করবে না সাফ জানিয়ে দিয়েছে হচ্ছে ডাব্লিউবিপিআরবি বোর্ডের যে যে কর্তা ছিলেন 26 তারিখে, যে চেয়ারপারসন ছিলেন, তারা কিন্তু সেখান থেকে সাফ জানিয়ে দিয়েছে যে কোনো প্রকার হচ্ছে এক্সামের ক্যালেন্ডার এখন কিন্তু প্রকাশ করা হবে না। তার যে সমস্ত রিজনগুলো তারা দিয়েছে তার হচ্ছে প্রথম রিজন হচ্ছে, তোমরা হয়তো শুনেছো যে সকলেই, যে ডাব্লিউবিপিআরবির এক্সাম মানে ডাব্লিউবিপি কনস্টেবল, এই সমস্ত এক্সাম নিয়ে অনেক দালাল চক্র প্রশ্নপত্র বিক্রি করছে, এক্সামের আগে পয়সা নিচ্ছে, এক্সামের 3 দিন আগে নাকি প্রশ্নপত্র দিয়ে দেবে, এই সমস্ত একটা কিন্তু র্যাকেট চলছে। ঠিক আছে, সেই সমস্ত র্যাকেট বন্ধ করার জন্য ডাব্লিউবিপিআরবি কিন্তু অনেক সতর্ক। তারা কিন্তু এই সমস্ত র্যাকেটগুলো বন্ধ করতে চাইছে এবং স্বচ্ছ নিয়োগের দিকে যেতে চাইছে। যারা যোগ্য ক্যান্ডিডেট তাদের কিন্তু তাদের চাকরি দিতে চাইছে। ঠিক আছে, তো এই সমস্ত র্যাকেটগুলো বন্ধ করার জন্য তারা এগিয়ে চলছে। এই ক্যালেন্ডার প্রকাশ নিয়ে হচ্ছে সম্পর্ক কি, যদি ক্যালেন্ডার প্রকাশ করে দেয় তাহলে হচ্ছে তোমাদের এই সমস্ত দালাল চক্রগুলো কিন্তু আরও সক্রিয় হয়ে যাবে, তাদের কিন্তু এই দালাল চক্র চালাতে কিন্তু আরও সুবিধা হবে, যে এই ডেটে এক্সাম আছে, ডাব্লিউবিপিআরবি বলেছে, তো সেই ডেটের আগে আমার পয়সা লাগবে, এই ব্যাপারগুলো কিন্তু আরও চলে আসবে। ঠিক আছে, ডাব্লিউবিপিআরবির যে সাইবার সেল আছে তারা কিন্তু এর উপরে কাজ করছে, যারা এই দুর্নীতির সাথে যুক্ত তারা কিন্তু এই দুর্নীতি বাজগুলো কিন্তু বন্ধ করে দাও। ঠিক আছে, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ দিয়ে খেলো না, এর কিন্তু কঠিনতম শাস্তি হবে। প্রশ্নপত্র ফাঁস এবং স্বচ্ছ নিয়োগ, আমার একটা পয়েন্টের মধ্যে দুটো পয়েন্ট হয়তো আলোচনা করে ফেলেছি, যে প্রশ্নপত্র ফাঁস আর হবে না। চেয়ারপারসন থেকে জানানো হয়েছে যে আর হবে না প্রশ্নপত্র ফাঁস, স্বচ্ছ নিয়োগ হবে। এবং হচ্ছে 29শে সেপ্টেম্বর কি পরীক্ষা তারিখ ছিল, এই একটা প্রশ্ন করা ছিল, 29শে সেপ্টেম্বর কি পরীক্ষার তারিখ ছিল, ডাব্লিউবিপিআরবির তরফ থেকে জানানো হয়েছিল হ্যাঁ 29শে সেপ্টেম্বর একটা টেন্টেটিভলি তারা কিন্তু পরীক্ষা হবে বলে কিন্তু তারা কিন্তু এইভাবে এগোচ্ছিল। কিন্তু এখন অবধি কোনো নোটিশ না আসার জন্য তারা কিন্তু সব জানিয়ে দিয়েছে পরীক্ষার কিন্তু এখন কোনো তারিখ নেই। ঠিক আছে, পরীক্ষার তারিখ নেই, সেই প্রসঙ্গে ডাব্লিউবিপিআরবির তরফ থেকে এটাও বলা হয়েছে পরীক্ষার সমস্ত শিডিউল মেনেই হতো, শুধুমাত্র ওবিসি রিলেটেড ইস্যুর জন্য, ওবিসি রিলেটেড কেসের জন্য কিন্তু পরীক্ষার সমস্ত পিছিয়ে গিয়েছে। এবং যে নতুন আপডেট 4 নম্বরে আমি লিখেছি নতুন আপডেটে কিন্তু ওবিসি যে ইস্যু রয়েছে সেটা কিন্তু সুপ্রিম কোর্ট থেকে রায় এলেই কিন্তু তারপরে ডাব্লিউবিপিআরবি 1 মাসের মধ্যে তোমাদের সমস্ত আপডেট দেবে, এক্সাম আপডেট দেবে, রেজাল্ট আপডেট দেবে। ঠিক আছে, জেল পুলিশের সমস্ত আপডেট কিন্তু ডাব্লিউবিপিআরবি কিন্তু দিয়ে দেবে। ঠিক আছে, এটা মাথায় রাখবে। যখনই তোমাদের ওবিসি, ধরো কালকে নিউজ চলে এলো ওবিসি সলভ বা ওবিসি যে কোনো একটা রায় এলো, রায় আসার পরে কিন্তু ডাব্লিউবিপিআরবি এক মুহূর্ত কিন্তু সময় নেবে না, তারা কিন্তু প্রস্তুতি রয়েছে। শুধুমাত্র পিআরবি বোর্ড শুধুমাত্র ওবিসি কেসের জন্য কিন্তু এখন পোস্টপন রয়েছে। ঠিক আছে, তো বলে রাখি
ডাব্লিউবিপি এক্সাম, ডাব্লিউবিপি কনস্টেবল এবং কলকাতা পুলিশের এক্সাম, যেটা কলকাতা পুলিশের এক্সাম যেটা 29 সেপ্টেম্বর হওয়ার সম্ভাবনা ছিল, সেটাও কিন্তু পুজোর পরে, দুটো এক্সামই কিন্তু পুজোর পরে হবে। পুজোর পরে তোমরা দেখতে পারবে অক্টোবর নভেম্বরে তোমাদের কিন্তু পরীক্ষা কিন্তু কন্ডাক্ট হচ্ছে, অক্টোবর নভেম্বরে কিন্তু তোমাদের পরীক্ষা কন্ডাক্ট হচ্ছে। সাব ইন্সপেক্টরের পরীক্ষা পুজোর পরে, সাব ইন্সপেক্টরের পরীক্ষা পুজোর পরে। আশা করি তোমরা প্রথম আমার কয়েকটা কথার মাধ্যমে বুঝে গেছো যে তোমাদের এক্সামগুলো ঠিক কবে হতে পারে। ঠিক আছে, কলকাতা পুলিশ এসআইয়ের রেজাল্টও প্রকাশ করতে পারছে না। জেনারেল ক্যাটাগরি রয়েছে, ওবিসি এসটি ক্যাটাগরি, ক্যাটাগরি ওয়াইজের জন্য, ওবিসি ইস্যুর জন্যই কিন্তু এই ব্যাপারটা হয়েছে। জেল পুলিশের, হ্যাঁ জেল পুলিশের হচ্ছে পরীক্ষা ফর্ম অনেক দিন আগে ফর্ম ফিল আপ হয়েছিল। জেল পুলিশের ফর্ম ফিল আপ অনেক দিন আগে করেছিল তোমরা, জেল পুলিশের ফর্ম ফিল আপ, কিন্তু তার কোনো আপডেট নেই, কোথাও থেকে কোনো আপডেট নেই, কোথাও থেকে কোনো আপডেট নেই যে জেল পুলিশের পরীক্ষা ভাই কবে হবে। জেল পুলিশের পরীক্ষা, পুলিশের পরীক্ষা সম্পর্কিত বলে রাখি, জেল পুলিশটা হচ্ছে একটা অন্য ডিপার্টমেন্ট। ঠিক আছে, পিআরবির হাতে কিন্তু পুরো কন্ট্রোল নেই জেল পুলিশের, মানে জেল ডিপার্টমেন্ট যেটা আছে, জেল পুলিশ আছে যেটা, সেটা কিন্তু পিআরবির হাতে পুরো কন্ট্রোল নেই। এটা হচ্ছে জেল পুলিশের আলাদা বিভাগ রয়েছে, তা সেখান থেকেও কিছু গুরুত্বপূর্ণ আপডেট আসে, তারপর পিআরবি এই এক্সামটা কন্ডাক্ট করাতে পারবে। ঠিক আছে, তো জেল পুলিশের খুবই কম একটা শূন্যপদ, চাইলে কিন্তু জেল পুলিশের এক্সামটা কন্ডাক্ট করতে পারে। জেল পুলিশ সম্পর্কিত কোনো আপডেট দেয়নি। ঠিক আছে, পুজোর আগে হওয়ার সম্ভাবনা খুবই কম, ধরে নাও তোমাদের হচ্ছে 10%, কিন্তু পুজোর পরে আশা করছি তোমাদের পুজোর পরে কিন্তু তোমাদের কিন্তু এই এক্সামটাও কিন্তু কন্ডাক্ট হবে জেল পুলিশের। ঠিক আছে, জেল পুলিশ সম্পর্কিত কোনো প্রকার আপডেট কিন্তু উঠে আসেনি ডেপুটেশনের মাধ্যমে। ঠিক আছে, তো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার একটা উদ্দেশ্য, সমস্ত কিছু তোমাদেরও জানা দরকার, যারা জানতে না সকলেরই জানা দরকার যে কি হচ্ছে না হচ্ছে তোমাদের বোর্ডের এক্সামের জন্য। আর বলে রাখি, ডাব্লিউবিপিআরবি বোর্ড সবসময় চায় তোমাদের স্বচ্ছ নিয়োগ দিতে। ঠিক আছে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ডাব্লিউবিপির মোর ইনফরমেশনের সাথে। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।